এই মোবাইলটা অ্যাপজের জন্য, অ্যাপজের ভার্সন 2 এর জন্য পারফেক্ট। সম্পূর্ণ কমপ্লিট। আসসালামু আলাইকুম গাইস, তো চলে এলাম আরও একটি নতুন ব্লগ নিয়ে। তো অনেক দিন ধরে দেখতেছি আমার বাইকের সাউন্ডটা অনেকখানি খারাপ হয়ে গেছে, আর দ্বিতীয় কথা হলো চেন স্প্রকেটে বাড়ি দিচ্ছে। তো যেই কারণে আমি খুব রাইডিংটা খুব খারাপ হচ্ছে, আর একটু চালায় আনকমফোর্টেবল ফিল হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, চেনে আমি সাউন্ড দিতেছি, হ্যাঁ চেন বের করতেছি। তো এখন যাচ্ছি আগারগার দিকে, একটা ছোট ভাইয়ের দোকান আছে। তো ওই দোকানে যে আমি এখন একটু টুকটাক ছোটখাটো সার্ভিসিং করাবো। তো ছোট ভাইয়ের দোকান থেকে আমরা আজকে মোবিল ডাউন দিব। আর আপনারা দেখবেন যে অ্যাপজেটে কোন মোবিলটা বললে সবচেয়ে বেশি বেটার হয় নর্মাল রাইডের জন্য 1000। তো আমি অলরেডি আমার মোবিল চালাই ফেলছি অলরেডি 1125, যেটা 100 কিলো 125 কিলো বেশি চালাইছি। তো এই জন্যই যাচ্ছি চেঞ্জ করার জন্য। তো আগে যাই, তারপরে আপনাদের দেখাই যে কোন মোবাইলটা আমরা ইউজ করি। তো নর্মালি আমি অ্যাপজেটের জন্য যে মোবাইলটা ইউজ করি সেটা হলো এই যে এই মোবাইলটা। এই মোবাইলটা অ্যাপজেটের জন্য, অ্যাপজেট ভার্সন 2 এর জন্য পারফেক্ট। এটা 10W40, এটা সিঙ্গাপুর ভ্যারিয়েন্ট। তো হ্যাঁ কি কয় দূর, এটার দাম হয়তো বা 800 কত টাকা জানি। আর এটার দাম হলো কত টাকা, এটা 1200 টাকা সামথিং হয়তো বা। তো এই মোবাইলটা হলো ফুল সেন্সিটিভ। তো এটা ফুল সেন্সিটিভ, এটা ইউজ করা মানে যারা লং ট্যুরে জানে এই মোবাইলটা সবচেয়ে বেশি ভালো হবে। আর নর্মাল যদি আপনি যেটা বলেন মিনারেল, সেটা আছে এই পাশে, এই যে মিনারেল। এই মোবাইলটা আমি নর্মালি বেশিরভাগ ইউজ করি, কারণ এটা আমার ইঞ্জিনটাকে ঠান্ডা রাখতে সুবিধা দেয়, আর এটার প্রাইসও অনেক কম। এই জন্য এই মোবাইলটা আমি নর্মালি বেশি ইউজ করি। যাই হোক, আজকে এই মোবাইলটা ইউজ করব, একটা মোবাইল ফিল্টার চেঞ্জ করব, আর চেন স্প্রকেট টাইট দিব যেন চেনটা ঢিলা থেকে একটু টাইট হয়ে যায়। তো মোবাইলটা অলরেডি ডাউন দিয়ে দিছি। একটা মোবাইল ফিল্টার লাগবো। হ্যাঁ, আর একটু কও যে আমার চাইলে একটু টাইট দিয়ে দিতে মামা, আমার একটু তাড়াতাড়ি ছাড়ো, আজকে আমার যাওয়া লাগবে, আর দাঁড়া করে রাখছি। যোগ মোবিল ফিল্টার হিসাবে এটা নিলাম। তো এটা মোবিল ফিল্টার হিসাবে ভালোই কাজ করে। নর্মালি আমি দুইবার মোবিল ডাউন দেওয়ার পরে একটা মোবিল ফিল্টার চেঞ্জ করি। তা আমার ফ্রেন্ডে দাঁড়া করে রাখছি এখানে, সম্মানিত ব্যক্তি। মোবিল ফিল্টার তো ওই যে কোনায়, হ্যাঁ। তো চেনটা একটু টাইট দেওয়া লাগবে। তো মোবিল ফিল্টারটাও চেঞ্জ করার জন্য পাঠিয়ে দিলাম। তো তাড়াতাড়ি কাজ করাচ্ছি, কারণ আমার বাইকে যে সাউন্ডটা, আমার ফ্রেন্ড বলছে সাউন্ডগুলো অনেক খারাপ শোনা যেতেছে। তো এই সাউন্ডটা চেঞ্জ করার জন্য, আর বাইকটাকে ওয়াশ অনেক দিন ধরে করাই না, এই জন্য এটা ঝামেলা হয়ে গেছে। তো বাইকের মোবিলের অবস্থা খুবই খারাপ। বাইকের মোবিল অলরেডি 1100 কিলো চালানোর কারণে মোবিল অনেক বেশি নষ্ট হয়ে গেছে। জিনিসটা আসলে অনেক খারাপ। তো মোবিল ফিল্টার চেঞ্জ করে এতক্ষণে, তো চেঞ্জ করার পর আমার বাইকের যে সাউন্ডটা সেটা আমি আপনাদের শোনাবো। তো আগে তারা চেঞ্জ করুক। আর চেনের যে আওয়াজটা, আমার চেনটা কিন্তু অনেক লুজ হয়ে গেছে, দেখেন অনেক লুজ হয়ে গেছে। তো এই চেনটা লুজের কারণে, আর চেনটা অনেকখানি ক্ষয়ও হয়ে গেছে। আমার চেনটা অবশ্যই চেঞ্জ করা লাগে, টাকার অভাবে হয়তো আমি এখন চেঞ্জ করতে পারতেছি না। তো চেনটাও টাইট দিয়ে দিব যেন কোনো সমস্যা না করে পরবর্তী সময়। তো আমরা আগে বাইকে পুরা মোবিল ফিল্টার এবং মোবিল লাগাই। তো নর্মালি বেশিরভাগ মিনারেল ইউজ করার চেষ্টা করবেন, মিনারেলটা আমাদের জন্য বেস্ট, বাইকের জন্য বেস্ট। এর বাদে আপনি চাইলে এটাও ইউজ করতে পারেন, অ্যাপজেট ভার্সন 2 এর জন্য এটাও ইউজ করতে পারেন। আর আমি নর্মালি মিনারেল ইউজ করি এটা। তো এটা আমার কাছে পারফেক্ট মনে হয়েছে দেখে এটা আমি বেশিরভাগ ইউজ করি। তো এটার দাম, এটা ইউজ করলে আমার কাছে মনে হয় যে কমফোর্টেবল মিনারেল মোবিল, তার জন্য এটা বেশি ইউজ করি। যাই হোক, তো আমরা লাগানোর পরে আমার বাইকের সাউন্ডটা শুনবো। তো এই যে চেন অলরেডি টাইট দেওয়া হয়ে গেছে, চেন পারফেক্ট। চেন একটু মোবিল দিয়ে দিও মামা, চেনে মোবিল দিবা না, চেনে মোবিল দেওয়া লাগবে। তো এটা দিয়ে আমার কাম শেষ।
তো এটা দিলেই আমি তারপরে বাইক চালাবো। আমার বন্ধু বলছে যে আমার বাইকে বলে কোনো সাউন্ড ভালো আগের মতন নাই, একদিনের মধ্যে চেঞ্জ করে ফেলছি, গোলুমুলু নাই। গাইস সম্পূর্ণ কমপ্লিট, চেনে মোবিল দেওয়া থেকে শুরু করে গাড়ির ইঞ্জিন অয়েল, মোবিল ফিল্টার সব চেঞ্জ। তো এখন গাড়ির সাউন্ডটা শোনাই, এই যে এখন গাড়ির সাউন্ডটা শুনেন। তো গাড়ির আগে যে সাউন্ডটা ছিল, এখন এই যে সাউন্ডটা, এই সাউন্ডটা আসলে অনেক সুন্দর একটা সাউন্ড। তো আমার ফ্রেন্ড এখন গাড়ি চালাবে, তো দেখি হয় কি রিভিউ দেয়। চালান স্যার। এখন দেখি আমার ফ্রেন্ডের পিছনে বসি, দেখি আমার বন্ধু কি রিভিউ দেয়। তো বন্ধু চালাও। তো বন্ধুর হাতে বাইক, তো আর রিভিউ দেখলে আমি বুঝতে পারবো যে আমার বাইকের সার্ভিসিং ঠিক হয়েছে কিনা। তো যাই হোক, আমরা এখন আগারগাঁর দিকে যাই, তারপরে আমি ফ্রেন্ডকে জিজ্ঞেস করবো যে আমার বাইকের কেমন কি সার্ভিসিং হয়েছে। তো ফাইনালি আমার ফ্রেন্ড চালায় ভালোই মজা পেয়েছে, তো ওকে বললাম যে আমি একটু চালাই। তো এখন আমার হাতে বাইক, দেখি ওকে একটু সামনে নামাই দিব, তার পরবর্তী আপনাদের একটা রিভিউ দেব। তো এখন গাড়ির সাউন্ড প্লাস গাড়ির স্পিড দেখেন না কি সুন্দর। এখন সম্পূর্ণভাবে কমফোর্টেবল, বিকজ এখন আমার কাছেও কমফোর্টেবল, যেটা সত্যি কথা। তো এখন গাড়ির টানও আছে, প্লাস নতুন ইঞ্জিন অয়েল পড়ছি দেখে ভালোই টান। তো এইটা হলো গাড়ি, যদি মনে করেন গাড়ির সাউন্ড বেড়ে গেছে, আপনার গাড়ি ভালো বাট আপনার গাড়ির সাউন্ড বেড়ে গেছে, প্লাস মনে হচ্ছে যে ইঞ্জিন অনেক হিট হচ্ছে, বাট আপনি বুঝতে পারছেন না প্রবলেম কি, আপনি ইঞ্জিন অয়েল আর মোবিল ফিল্টার চেঞ্জ করতে পারেন, আর চেঞ্জ করে দেখতে পারেন যে এটার রিভিউ কেমন দেয়। যদি ভালো না দেয় তাহলে পরবর্তী আপনি সার্ভিসিং করতে পারেন, বাট যদি আপনি দেখেন যে আপনার এইটা দিয়ে হয়ে গেছে তাহলে আপনার সমস্যা নেই, তো এটা দিয়ে আপনি কাজ করতে পারবেন, কোনো প্রবলেম নেই, আর এটা দিয়ে আপনাদের হয়ে যাবে। তো এখন ওকে নামাই দিই আর গাড়ি সম্পর্কে কিছু আইডিয়া দিই। তো এই জন্যই বললাম, যদি গাড়ির সাউন্ড যদি নষ্ট হয়ে যায় অথবা গাড়ির সাউন্ড যদি খারাপ হয়ে যায়, তাহলে অবশ্যই আপনার মোবিল ফিল্টার আর মোবিল চেঞ্জ করে দেখবেন যে গাড়ির সাউন্ড ভালো হয় কিনা। তো আলহামদুলিল্লাহ আমার গাড়ির সাউন্ড টোটালি ঠিক হয়ে গেছে। তো এইসব ছোটো ছোটো কারণেই কিন্তু এই ঝামেলাগুলো হয়ে থাকে। তো অবশ্যই এগুলি করার চেষ্টা করবেন, পরবর্তী যদি ঠিক না হয় তাহলে সার্ভিসিং করাবেন। তো আজকের ভিডিওটা ছোট একটা ভিডিও, তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। তো চ্যানেলটা পারলে সাবস্ক্রাইব করবেন আর পারলে ভিডিওটা শেয়ার করে দিবেন। তো গাইস নেক্সট ভিডিও আমরা আরও সুন্দর একটা ব্লগ দিব। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, টেক ইজি, আল্লাহ হাফেজ।